নমস্কার বন্ধুরা, নিউজ বাণী বাংলার নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভম। আচ্ছা, আজ আমাদের এপিসোডটি হচ্ছে একটি সবার মনে একটা প্রশ্ন, সেটা নিয়ে। সেটা হচ্ছে ভোট কবে ঘোষণা হবে। আমরা যদি 2021 সালের দিকে তাকাই, 2021 সালে ভোট 7 বা 8 দফার মধ্যে হয়েছিল। মার্চে 3-4 দফা, এপ্রিলও 3-4 দফার মধ্যে সম্পন্ন হয়ে গেছিল। মে মাসের প্রথম সপ্তাহে ভোটের ফলাফল ঘোষণা হয়ে যায়। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে কিন্তু অঙ্কটা অন্যরকম। 2026 সালে এখনো অবধি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, ভোট সম্ভবত 2 বা 3 দফার মধ্যে হয়ে যেতে পারে। এবার এটাই আপাতত জানা যাচ্ছে, কিন্তু এটা নিয়ে স্বাভাবিকভাবে একটু জল্পনা কল্পনার পর্যায়ে রয়েছে। কারণ এত কম দফায় পশ্চিমবঙ্গে ভোট হলে যাতে কি কোনো মানে আদৌ হতে পারে, কারণ পশ্চিমবঙ্গের ভোট মানে একটু অন্যরকম বর্ণময়, সেটা তো আপনারা জানেনই। তাই এটা নিয়ে কিন্তু একটু প্রশ্ন আর রয়েছেই। তবে নির্বাচন কমিশন সম্ভবত এখনো যা সূত্র মারফত জানা যাচ্ছে 2 থেকে 3 দফার মধ্যেই হতে পারে ভোট। তবে এখন এটা ক্লিয়ার নয়, এটা পুরোপুরি ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে, চূড়ান্ত এখনো হয়নি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সঙ্গে আরও কতগুলি রাজ্যের ভোট হবে সেগুলি বলে দিচ্ছি। তামিলনাড়ু, কেরল, আসাম আর একটা ইউটি রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি। এই পুরো সবকটি রাজ্যের ভোট একসাথে হবে। এবার পশ্চিমবঙ্গের ভোট কবে হতে পারে এই নিয়ে তো অনেকের মধ্যে প্রশ্ন রয়েছেই। শেষ বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল 294টি আসনের মধ্যে 213টি আসন, বিজেপি পেয়েছিল 77টি আসন, আইএসএফ পেয়েছিল 1টি আসন। এইবারে বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপি টক্কর রয়েছে, পাশাপাশি কংগ্রেস, সিপিআইএম, আইএসএফ, জেওপি দলগুলির মধ্যে জোট নিয়েও বেশ কিছু দ্বিধা রয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সম্ভবত হতে পারে হচ্ছে মার্চের দিকে। সম্প্রতি একটি মিডিয়া এমনই খবর করেছে, সেই মিডিয়ার রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে তারা সূত্র মারফত দাবি করেছে যে মার্চ মাসে সম্ভবত পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের যে সূচি সেটা প্রকাশ হতে পারে। এর পাশাপাশি 15ই ফেব্রুয়ারি পর নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্ভবত যেই ভোটমুখী যেই রাজ্যগুলি রয়েছে সেখানে সফর করতে পারেন, সেখানকার যে মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করতে পারেন। তারপরই সম্ভবত তিনি দিল্লি ফিরে বাকি যে নির্বাচনী কর্মকর্তা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করে একটি পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করতে পারেন। এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বা বাকি বিধানসভা নির্বাচনগুলি সম্ভবত কিছুদিন পিছিয়ে যেতে পারে। কেন পিছিয়ে যেতে পারে? তার কারণ এখন এসআইআর পর্ব চলছে। এসআইআর পর্ব তো পশ্চিমবঙ্গে এমনিতেই ঘেটে গেছে কিছুটা, এটা তো বলাই যায়, বেশ ঘেটে গেছে। বাকি রাজ্যগুলিতে কোনো অভিযোগ নেই, পশ্চিমবঙ্গ থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি সহ বিভিন্ন মানে প্রশ্ন উঠছে, সাধারণ মানুষেরও প্রশ্ন উঠছে, প্লাস কমিশনের যে এআই সফটওয়্যার রয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এবার কমিশন এই ডেটটা বাড়াবে কিনা এটা এখনো স্পষ্ট নয়। আজকের দিনে এটা এখনো কোনো নির্দেশিকাই আসেনি। আপনারা যখন ভিডিও দেখছেন তখন এখনো অবধি কোনো নির্দেশিকা আসেনি যে এই ডেট বাড়ানো হবে কি এক্সটেন্ড এখনো অবধি কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। তাই এবারে ভোট তাহলে পিছিয়ে গিয়ে মার্চের দিকে হতে পারে, কিন্তু সেটা মেকআপ দেওয়ার জন্য সম্ভবত কমিশন হয়তো ভোটের দফা কমিয়ে দিতে পারে। কেন কমিয়ে দিতে পারে? কারণ কমিশন যেটা ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে সেটা হচ্ছে যে নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল পুরোটা মিলিয়ে 2 থেকে 3 দফার মধ্যে ভোট পশ্চিমবঙ্গে হতে পারে, যেটা একটা বেনজির দৃশ্য আমরা হয়তো দেখতে পাবো। আর সেই সঙ্গে প্রচুর সংখ্যক নিরাপত্তারক্ষী পশ্চিমবঙ্গে হয়তো আধা সামরিক বাহিনী থেকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হতে পারে নিরাপত্তার জন্য, কারণ পশ্চিমবঙ্গে ভোটে প্রায় হিংসার খবর আসে যেটা আমরা দেখতে পারি। তাই সেটা যেভাবে মোকাবিলা করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তাই এবার প্রচুর পরিমাণে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হতে পারে। তাহলে আমাদের যেটা আপাতত জানা যাচ্ছে মার্চ মাসেই হতে পারে, তবে এটা কিন্তু চূড়ান্ত নয় এমনটা বলা যায় না। এটা একটি মিডিয়া সূত্র মারফত জানিয়েছে, ইটিভি বাংলা। তাহলে ফলে এটা চূড়ান্ত হবে কিনা সেটা এখন নির্বাচন কমিশন জানেনি, কারণ নির্বাচন কমিশন এটা তখনই চূড়ান্ত হবে যেদিন নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করে পুরো বিষয়টা স্পষ্ট করে ঘোষণা করবে সেই দিনই। তার আগে যেগুলো আপনারা জানতে পারবেন মনে করবেন সেগুলো চূড়ান্ত নয়, প্রত্যেকটা সূত্র মারফত জানা যাচ্ছে। আচ্ছা, ভোটের ফলাফল নিয়ে এখনো অবধি কবে ঘোষণা হবে এটা এখনো অবধি কিছু জানা যায়নি। ভোটের ফলাফল যদি মার্চ মাসে যদি ভোট হয়েও থাকে, কারণ ভোট ঘোষণা যদি মার্চ মাসে যদি আমরা প্রথম সপ্তাহ ধরে নিই, তারপরে মনোনয়নপত্র জমা দেওয়া, স্ক্রুটিনি, তার মনোনয়নপত্র উইথড্র করার তারিখ, তারপরে ভোটের দফাগুলো ঘোষণা হবে, 3টে দফার মধ্যে আবার মনোনয়নপত্র জমা দেওয়া, স্ক্রুটিনি তোলা, এগুলো প্রত্যেকটা থাকে। তার ফলে অন্তত 3টে দফা হলেও 5 সপ্তাহ তো মোটামুটি লাগে, 5 সপ্তাহ পুরো প্রসেসটা সম্পূর্ণ হতে। তারপরে হয়তো যেদিন লাস্ট দফায় ভোট হবে তার 3 থেকে 4 দিনের মাথায় ভোটের ফলাফল ঘোষণা হতে পারে। তাহলে সম্ভবত ওই এপ্রিলের লাস্ট উইক বা মে মাসের ফার্স্ট উইক হয়তো ওই দিকেই হয়তো অঙ্কটা যাচ্ছে। কারণ এর চেয়ে পিছনে চলে গেলে কিন্তু আবার রাজ্যে চাপ হতে পারে অন্য দিক থেকে, কারণ সেক্ষেত্রে আবার
রাজ্য সরকারের মেয়াদ ফুরিয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে আবার নতুন করে একটা বেনজির পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কারণ বিরোধী দলগুলো আবার রাষ্ট্রপতি শাসনের দাবি করতে পারে। রাজ্য শাসক দল ডামাডোলের মধ্যে পড়তে পারে। ফলে নতুন করে এক প্রশাসনিক, সাংবিধানিক, রাজনৈতিক ৩ টে দিক থেকেই একটা চরম বেনজির পরিস্থিতি তৈরি হতে পারে। তার ফলে সমস্যা তো থাকবেই। তাই আমাদের নজর আপাতত এই বিষয়টাই থাকবে যে ভোট কবে ঘোষণা হতে পারে। এখনো অবধি এই মিডিয়া সূত্রে যেটুকুনি জানা যাচ্ছে যে ভোট আপাতত মার্চের ১ম সপ্তাহে সম্ভবত ঘোষণা হতে পারে। তবে বিষয়টা এখনো চূড়ান্ত নয়। তাই ফলে এই দিকটা আমাদের নজর থাকবে। আগামী দিনে নির্বাচন কমিশন ঠিক স্পষ্ট কি জানান। কেমন লাগলো আজকের প্রতিবেদন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে। এই ছোট্ট ইউটিউব চ্যানেলে জার্নি সবে শুরু হয়েছেন। আপনাদের সবাইকে পাশে নিয়ে আমরা চলতে চাই। ধন্যবাদ।